যশোরে বাড়ছে ঔষধি গুণসম্পন্ন কালো ধানের চাষ। ফলে ভালো ফলন আর লাভ বেশি হয় এই ধান চাষে ঝুঁকছেন চাষিরা। ধান উৎপাদনে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যশোর সদর উপজেলার ভাতুরিয়া গ্রামের কৃষক মাহবুবুল করিম বিপ্লু ইউটিউবে কালো ধানের চাষ দেখে উদ্বুদ্ধ হন তিনি। বন্ধুর মাধ্যমে বীজ সংগ্রহ করে 1.5 বিঘা জমিতে রোপণ করেন বীজ। ভালো ফলন হওয়ায় লাভের আশায় বুক বেঁধেছেন তিনি। ঔষধি গুণ সম্মিলিত এবং বহুমাত্রিক একটা সুবিধা পাওয়া যায়, সেরকম কিছু করা যায় কিনা সেই উদ্দেশ্যেই আমি এই কালো ধানটা বীজ সংগ্রহ করে আমার বন্ধুর কাছ থেকে সংগ্রহ করে এটা চাষাবাদ শুরু করেছি। যদি এটাতে ভালো ফল পাই তাহলে আরও পরবর্তীতে আরও বাড়াবো। বিপ্লুর দেখা দেখি আরও কয়েকজন চাষি আবাদ করেছেন এ ধানের। ভালো দাম পাবেন বলে আশা তাদের। আমরা এবার নতুন লাগাইছি ধানটা, আমাদের মাঠে প্রথমে এসেছে, তা আমরা দেখতেছি এবার ধানের ফলন খুবই ভালো হবে। আমরা দেখছি 28-30 মণ ফলন হবে। আমাদেরও ইচ্ছা আছে আগামীতে আমরা এই ধানগুলো লাগাবো, আমাদেরও সবার ইচ্ছা আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে কালো ধান চাষে সব রকমের সহযোগিতা দিচ্ছেন তারা। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই ধান উৎপাদন করতে যে সমস্ত প্রযুক্তিগত জ্ঞান দরকার সেগুলো আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যম দিয়ে আমরা কৃষকদেরকে দিয়ে যাচ্ছি এবং কৃষকরা এটি উৎপাদন করে এবং এটি অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি ধান বা চাল যেটাই আমরা বলি, কৃষকরা এরা উৎপাদন করে এবং সেটা থেকে চাল তৈরি করে বাজারে উচ্চ মূল্যে বিক্রয় করছে। আর এ ধানের চাল মানবদেহের জন্য খুবই উপকারী বলে জানালেন এই পুষ্টিবিদ। ব্ল্যাক রাইসে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, তো সেক্ষেত্রে আমরা যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছি বা আমরা যারা একটু ওবেস পেশেন্ট রয়েছি তাদের জন্য এই চালটা কিন্তু খুব ভালো একটা অপশন হতে পারে। এবং আমরা জানি যে এই যে স্ট্রং যে অ্যান্থোসায়ানিন, যেটা একটি স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট, তো এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে এই ব্ল্যাক রাইস কিন্তু আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাটা বৃদ্ধি করে এবং এটা কিন্তু এই অ্যান্টিঅক্সিডেন্টের কারণে এটা আমাদের ক্যান্সার প্রিভেনশনেও খুব ভালো হেল্প করে। এবছর জেলার 3 উপজেলায় চাষ হচ্ছে কালো ধানের। 2022 সালে কালো ধান চাষের যাত্রা শুরু হয় যশোরে। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।